আসসালামু আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার 3D নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3D এর উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। উপপাদ্য 1 বলছে, প্রথম ক্রম অন্তরক সমীকরণ mdx প্লাস ndy ইকুয়াল টু 0 প্রকৃত হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত del m বাই del y ইকুয়াল টু del n বাই del x। এটা কি আমাদের কি প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখবো প্রমাণ। প্রমাণ লিখবো। তো প্রথমে আমরা কি প্রয়োজনীয় শর্তটা বের করব। প্রয়োজনীয় শর্ত লিখবা, ধরি mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এক নং প্রকৃত। এক নং প্রকৃত। তাহলে সংজ্ঞানুসারে একটি এবং কেবলমাত্র একটি ফাংশন u সমান u অফ এক্স ওয়াই বিদ্যমান থাকিবে। যেখানে mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এটাকে এক নং সমীকরণ দিবে। তাহলে প্রয়োজনীয় শর্ত লিখে কি লিখবে, ধরি mdx প্লাস ndy ইকুয়াল টু 0 এক নং প্রকৃত। তাহলে সংজ্ঞানুসারে একটি এবং কেবলমাত্র একটি ফাংশন u সমান u অফ এক্স ওয়াই বিদ্যমান থাকবে। যেখানে mdx প্লাস ndy সমান কি, সরি, এখানে যেহেতু 0 এক নং সমীকরণ ধরছে, আর এখানে ধরবা du, mdx প্লাস ndy সমান du। তো এখানে du বের করতে হবে। du মানে কি সেটা আমাদের লিখতে হবে। du সমান লিখবা, যেখানে du সমান del u বাই del x ডট del x প্লাস del u বাই del y ডট del y। এটাকে 2 নং সমীকরণ দিবা। তাহলে আমরা কি লিখলাম, যেমন এখানে del x কি কাটা যায়, del y কাটা যায়, তাহলে এখানে কি du থাকে, এটা কাটা যায়। কারণ du থাকলে আমরা এটাকে কি লিখতে পারি, del u বাই del x ডট del x প্লাস del u বাই del y ডট del y। আচ্ছা, তো এবার দেখো এখানেও du আছে, এখানেও কি আছে, du আছে, উভয় পক্ষ থেকে du বাদ। তাহলে আমরা mdx, এখানে mdx আর এখানে কি আছে del u বাই del x dx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এইটা ইকুয়াল টু এইটা, আবার এইটা ইকুয়াল টু এইটা। তো লিখবা 1 ও 2 তুলনা করে পাই, 1 ও 2 নং তুলনা করে পাই। উপপাশের থেকে del u সরি উপপক্ষের থেকে du বাদ। তাহলে এখানে del x বাদ। তাহলে m সমান কি লিখতে পারবো, m সমান del u বাই del x। আর n সমান কি লিখতে পারবো, এটার একটা সমীকরণ দিবা 3 নং। আর n সমান কি লিখতে পারবো, del u বাই del y, এটাকে কি 4 নং। আচ্ছা, এটা একটু তোমরা du দিও, দিও dx dy। তাহলে দেখো আমরা প্রথমে mdx প্লাস ndy সমান 0 একটা প্রকৃত সমীকরণ ধরছি। তারপর কি ধরছি, যে এখানে mdx প্লাস ndy সমান du, আর du মানে কি তার del u বাই del x ডট কি dx প্লাস del u বাই del y ডট dy। যেখানে del x কাটা যায়, del y কাটা যায়, আবার কি এই du এ থাকে। তো 1 আর 2 নং কি তুলনা করে পাই। এখানে উভয় পক্ষে কি du আছে, উভয় পক্ষে থেকে du বাদ। তাহলে এখানে কি হবে, dx বাদ। তো m সমান কি হবে, m সমান du বাই dx, আর n সমান কি du বাই dy। তো আমরা এতটুকু পর্যন্ত বুঝছো। আচ্ছা,
তারপর আমরা লিখব এখানে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স। মানে এখানে ডেল এক্স আগে লিখছে আর এখানে ডেল ওয়াই কি ডেল ওয়াই আগে লিখছে, বা এটাকে কি লেখা যায় ডেল বাই ডেল এক্স, আর এখানে লেখা যাবে তাহলে কি ডেল বাই ডেল এক্স লিখে ফেলছি, তাহলে উপরে থাকবো ডেল ইউ বাই ডেল ওয়াই, আর এখানে যেহেতু ডেল বাই ডেল এক্স লিখে ফেলছি তাহলে এখানে ডেল বাই ডেল ওয়াই লিখবো প্রথমে, তাহলে এখানে কি থাকবো ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে আমরা দেখো ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান কত পেয়েছিলাম, ডেল এন পাইছিলাম, আর এখানে ডেল ওয়াই, আর এখানে ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত পেয়েছিলাম এম পাইছিলাম, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই। এটার কি আমরা কয় নং সমীকরণ দিব 6 নং। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো, আমরা এখান থেকে এই জিনিসটা মুখস্থ লিখতে হবে যে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স, বা এখানে কি লিখতে পারি ডেল বাই ডেল এক্স ইন্টু কি ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে দেখো আগেরটা থাকে ডেল স্কয়ার ইউ, ডেল ডেল গুণ করে ডেল স্কয়ার ইউ, আর নিচে থাকে ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে যেহেতু ডেল বাই ডেল এক্স লিখছি এখানে লিখবো কি ডেল বাই ডেল ওয়াই। তো এটা লিখে ফেললে আর কি থাকে ডেল ইউ বাই ডেল এক্স, তাহলে গুণ করলে ডেল স্কয়ার ইউ, আর এখানে থাকবে ডেল ওয়াই ডেল এক্স, এটা থাকে। মানে এই দুইটা গুণ করে উপরেরটা থাকে। তাহলে আমরা এটা কেন লিখছি, কারণ ডেল বাই ডেল এক্স আচ্ছা এখানে আমার সরি একটু ইয়ে হয়েছে, এখানে হবে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল এক্স, আর ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান আসলে কত এন, আর ডেল বাই ডেল ওয়াই লিখে ফেলবা, আর ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত এম। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। তো লিখবা সুতরাং 1 নং প্রকৃত হলে ইহা 6 নং শর্ত পালন করবে। আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো, তার মানে আমরা প্রয়োজনীয় শর্তটা শেষ করে ফেললাম, এবার আমরা যথেষ্ট শর্ত লিখলাম। তার মানে এখানে মুখস্থের বিষয় হচ্ছে এই জায়গাটা ডেল স্কয়ার ইউ বাই কি ডেল এক্স ডেল ওয়াই এটা লিখবা প্রথমে ইকুয়াল টু ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স, এটাকে আমরা কি লিখতে পারি ডেল বাই ডেল এক্স, যেহেতু ডেল বাই ডেল এক্স লিখে ফেলছি আর থাকে কি ডেল ইউ ডেল ওয়াই, আর এখানে যেহেতু ডেল বাই ডেল এক্স আগে লিখছে এখানে কি লিখতে হবে ডেল বাই ডেল ওয়াই, তো থাকবো আর ডেল ইউ ডেল এক্স, এই দুইটা গুণ করলে উপরেরটা পাওয়া যাবে। তাহলে এখন আমরা যথেষ্ট শর্ত লিখবো, যথেষ্ট শর্তের মধ্যে লিখবা ধরি এখানে 6 নং যেটা পাইছিলে এটা লিখবা ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স, এটাকে ধরবা 7 নং সমীকরণ। ঠিক আছে, যথেষ্ট শর্তের সময় এটা কি 7 নং সমীকরণ ধরবা, লিখবা আবার ধরি আচ্ছা লিখবা ফাই ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস এফ অফ ওয়াই, এটা কি ধরতে হবে। তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো, এটা আমরা কি ধরবো। আমি এই জায়গাটা মুছে ফেলতেছি, তাহলে লিখবা এক্স এর সাপেক্ষে আট নংকে অন্তরীকরণ করে পাই, পরে পাই। আচ্ছা তাহলে অন্তরীকরণ করো, সাই ইকুয়াল টু আচ্ছা এখানে দেখো আমরা যদি এখানে অন্তরীকরণ করি তাহলে কি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল কি কাটাকাটি যাবে, তাহলে এখানে শুধু কি থাকবে। আচ্ছা আমি একটু দেখাই দিতেছি তোমাদেরকে,
ddx প্লাস ddx f of y। বা এখানে তাহলে কি হবে, ডি সাই আর ডি এক্স। তাহলে এটা কি ডিফারেন্সিয়াল আর কি ইন্টিগ্রেশন কি কাটাকাটি যাবে, তাহলে এখানে শুধু এম থাকবে প্লাস এটা যেহেতু ধ্রুবক এফ অফ ওয়াই কি এক্স এর সাপেক্ষে ধ্রুবক, তাহলে এখানে কি হবে 0 বা ডি সাই ডি এক্স ইকুয়াল টু কত এম। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো, এটা আমরা 9 নং সমীকরণ ধরবো। তো 9 নংকে আবার 9 নংকে ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই, সাপেক্ষে আবার অন্তরীকরণ করে পাই আচ্ছা, তাহলে যদি অন্তরীকরণ করি dy ডেল সাই ডেল এক্স dy এম ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে ডেল স্কয়ার সাই আর ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল টু, যদি কি ওয়াই এর সাপেক্ষে এম কে অন্তরীকরণ করি তাহলে কত আসবে। আচ্ছা, এখানে অন্তরীকরণ করলে আমরা ওই আগেরটার মতো আনবো ডেল এম বাই কি ডেল ওয়াই। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো, এটারে আমরা 10 নং সমীকরণ দিব। তাহলে আমরা 8 নংকে একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে কি হবে ডেল সাই বাই ডেল এক্স, আর এখানে যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি কাটাকাটি যাবে তাহলে এখানে এম বের হবে, তার মানে এটা 9 নং সমীকরণ। 9 নংকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে কি করলে কি হবে ডেল 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 স্কয়ার পাই, আর এখানে কি হবে ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে হবে ডেল এম বাই ডেল ওয়াই। তার মানে এটা আমরা কি 10 নং সমীকরণ পাইলাম। আচ্ছা, তো এবার 7 নং ও 10 নং হতে পাই। দেখো 7 আর 10 যদি তোমরা তুলনা করো, 7 নং সমীকরণটা কি ছিল ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল টু কি ডেল এন বাই ডেল এক্স, ঠিক আছে। তাহলে দেখো ডেল এম বাই ডেল ওয়াই যেহেতু কি এটা হইছে, তো আবার ডেল এন বাই ডেল এক্স আবার কি লিখতে পারি ডেল স্কয়ার পাই বাই ডেল এক্স ডেল ওয়াই, ঠিক আছে নি। তার মানে 7 ও 10 হতে আমরা কি পাই যে যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই মানে তো ডেল এন বাই ডেল এক্স, তার মানে ডেল এম বাই ডেল ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ডেল এন বাই ডেল এক্স ইকুয়াল টু কি ডেল স্কয়ার পাই ডেল এক্স ডেল ওয়াই। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো যে যেহেতু ডেল এম বাই ডেল ওয়াই মানে হচ্ছে ডেল এন বাই ডেল এক্স, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই এর জায়গায় আমি কি লিখবো ডেল এন বাই ডেল এক্স, এটা হচ্ছে ডেল এম আর এটা হচ্ছে ডেল এন। আচ্ছা, এটারে আমরা কত নং সমীকরণ দিব 11 নং সমীকরণ দিব, ঠিক আছে। আচ্ছা, 11 নংকে আবার এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই, 11 নংকে এক্স এর সাপেক্ষে সমাকলন করে পাই। এক্স এর সাপেক্ষে যদি সমাকলন করি তাহলে দেখো কি আসবে। সমাকলন মানে কি, সমাকলন করলে কি যদি আমরা মানে সমাকলন মানে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন কি কাটাকাটি চলে যাবে না এই ডি গুলা, তাহলে এখানে কি থাকবে একটা এম থাকবে। আর যদি এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এক্স কাটা যাবে, এক্স কাটা যায় এখানে কি হবে ডেল সাই, উপরে ডেল সাই থাকবে আর এক্স যেহেতু কাটতে গেছে তাহলে এখানে শুধু ডেল ওয়াই থাকবে, ঠিক আছে। আর যেহেতু আমরা কি সমাকলন মানে যোগজীকরণ করতেছি, যোগজীকরণের সময় একটা কি ধ্রুবক নিতে হবে, আর এখানে আমরা একটা ধ্রুবক নিব কি সাই, সাই একটা ধ্রুবক নিব, সাই প্রাইম ওয়াই, সাই প্রাইম ওয়াই একটা ধ্রুবক নিব। তাহলে আমরা 11 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে সমাকলন করতেছি, তাহলে সমাকলন করলে কি ডিডি এক্স কাটা যাবে, আর এখানে কি ডিডি এক্স এটা কি যা আছে তা হবে ডেল
পাই বাই ডেল ওয়াই। আর যেহেতু যোগজীকরণ করতেছি তাহলে এখানে কি হবে, একটা ধ্রুবক হবে। আর এখানে ধ্রুবক আকার আমি কি নিলাম, সাই প্রাইম ওয়াই। আচ্ছা, এটারে আমরা কত 12 নং সমীকরণ দিলাম। লিখবা যেখানে সাই প্রাইম ওয়াই একটি ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশন, তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? তো এবার লিখবা 1 নং হতে। 1 নং সমীকরণটা কি ছিল, mdx প্লাস ndy ইকুয়াল টু, তো mdx এর মান বসাও। m এর মান কত ছিল, ডেল সাই ডেল ফাই বাই ডেল এক্স, আর এখানে dx যোগ n এর মান কত ছিল, n এর মান এটা বসাও, এখানে কি dy প্লাস, তারপরে এখানে n এর এই মানটাও ছিল সাই প্রাইম ওয়াই, আর এখানে dy। আচ্ছা, তো আমরা এই জায়গাটা সমান আবার কি লিখতে পারি, আমরা একদম প্রথমে একটা লিখছিলাম 2 নং সমীকরণটা, 3 নং সমীকরণটা আমরা কি লিখছিলাম, du সমান ডেল ইউ বাই ডেল এক্স ডট ডেল এক্স প্লাস ডিউ বাই ডিউ ওয়াই, তারপরে ডি ওয়াই। তাহলে ডিউ সমান আমরা কি লিখতে পারছি, ডেল ইউ বাই ডেল এক্স, তারপরে কি ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু কি ডি ওয়াই। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, ডেল পাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল পাই বাই ডেল ওয়াই সমান ইন্টু কি ডেল ওয়াই। তাহলে এটা সমান কি লিখতে পারবো, ডেল পাই লিখতে পারবো, মানে উপরে যেটা আছে এটা লিখতে পারবো। এখানে ডেল ইউ আছিল এজন্য এখানেও ডেল ইউ, আর এখানে উপরে কি আছে ডেল পাই, তাহলে এখানেও কি হবে, এই দুটোটা সমান কি ডেল পাই লিখতে পারবো না, কারণ ডেল পাই মানে তো এটা কি ডেল পাই বাই কি ডিএক্স, আর এখানে ডিএক্স হলে এখানেও কি ডিএক্স, আর এখানে আবার ডেল পাই বাই ডেল ওয়াই, আবার এখানে কি লিখতে পারবো ডি ওয়াই। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, আর এখানে থাকবো সাই প্রাইম ওয়াই ডি ওয়াই। আচ্ছা, তাহলে এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, ডি কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবো, পাই প্লাস সাই প্রাইম ওয়াই, আর এটাতে যদি আমরা ডি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত আসবো, 0 আসবো। তাহলে এটাই কি আনসার। এই জায়গাটা বোঝার বিষয় হচ্ছে, এটা আমরা কয় নং এর থেকে, 2 নং থেকে পাইছিলাম। তো 2 নং এর থেকে ডিউ সমান কি দেখতে পারি, ডেল ইউ বাই ডেল এক্স ডট ডেল এক্স, মানে ইনটু আর কি এটা, প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ডট কি ডি ওয়াই। তাহলে এটা সমান আবার ডেল পাই সমান, তাহলে এটা লিখতে পারবো না। তাহলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো, এই উপপাদ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা উপপাদ্যটা কি তোমরা ভালো করে পড়ে রাখবা, দেখো কিন্তু অনেক কি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, এটা পরীক্ষার মধ্যে আসে। তাহলে এখন আমরা চ্যাপ্টার 3E এর एग्जांपल 21 কি তোমাদেরকে করাবো। एग्जांपल 21 কি বলছে, দেখাও যে x dy minus y dx equal to 0 এর 1/x² f of y by x একটি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা কি দেখাইতে বলছে। তাহলে লিখবা এখানে প্রদত্ত অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ, প্রদত্ত অন্তরক সমীকরণ কোনটা, এইটা প্রথমটা, x dy minus y dx equal to 0, এটাকে 1 নং সমীকরণ দিবা। এটা কি প্রদত্ত অন্তরক সমীকরণ, তো লিখবে 1 নং কে। আচ্ছা, এটা যদি f of y by x কি উপরে না, তাহলে উপরে লিখলাম আমরা ভাগ x², 1 নং কে এত ধারা গুণ করে পাই। আচ্ছা, তাহলে আমরা কি 1 নং সমীকরণকে কি f of y by x by x² দ্বারা কি গুণ করে
পাই। তো গুণ করলে তাহলে কি হবে, এই x, তারপরে এটা লিখবা f of y by x ভাগ x স্কয়ার ডট dy মাইনাস, তারপরে y প্রথমে লিখবা, তারপরে এটা আবার লিখবা f of y by x স্কয়ার, আর এখানে কি আছে dx ইকুয়াল টু কি 0। তাহলে আমরা এখানে কি করছি, এই এক নং অন্তরক সমীকরণটার সাথে f of y by x স্কয়ার কি করছি, গুণ করছি। তাহলে দেখো x দিয়া x স্কয়ারে ভাগ করলে x, তাহলে এখানে কি থাকবো f of y by x ভাগ x আর dy মাইনাস, আচ্ছা, আর এখানে কি থাকে f of y by x আর এখানে y by x স্কয়ার dx ইকুয়াল টু কি 0। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো, এটা আমরা 2 নং সমীকরণ দিলাম। আচ্ছা, এবার 2 নং সমীকরণকে আমরা একটু আগে যে উপপাদ্যটা করছি ওইটার সাথে তুলনা করবা। 2 নং সমীকরণকে m dx প্লাস n dy সমান 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই আচ্ছা, এখানে dx এর সাথে কি আছে, dx এর সাথে কি এটা, মানে এটা হচ্ছে কার মান, m এর মান। আর dy এর সাথে কি আছে, এখানে মাইনাস সহ ধরতে হবে, আর dy এর সাথে কি আছে f of y by x, এটা হচ্ছে কার মান, n এর মান। তাহলে তোমরা বুঝছো dx এর সাথে যেটা আছে সেটা হচ্ছে m এর মান, dy এর সাথে যেটা আছে সেটা হচ্ছে কার মান, n এর মান। এই অঙ্কগুলা কিন্তু কি অনেক সহজ, তোমরা যদি একবার ভালোভাবে বুঝতে পারো তাহলে কি করতে পারবা, এগুলা পরীক্ষায় আসার মতো অঙ্ক। তাহলে m সমান, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস f of y by x, আর এখানে কি, আচ্ছা এটা যদি আমি একটু সুন্দরভাবে লিখি, ইনটু y by x স্কয়ার। এবার আমরা এটারে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আমরা জানি ওইখানে সূত্র শিখছিলাম ডেল m বাই ডেল x, মানে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এই প্রথমটারে ধরবা u, আর এটাকে ধরবা কি v। তো u কে রাখা b কে অন্তরীকরণ, y b কে অন্তরীকরণ d dx y বাই x স্কয়ার। সরি, আমার একটু এখানে ভুল হয়েছে, এখানে আমরা ওইখানে ছিল ডেল m বাই ডেল y, ডেল m বাই কি ডেল y, আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, m কে কি y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তো প্রথমটা u, দ্বিতীয়টা v, u কে রেখে b কে অন্তরীকরণ কার সাপেক্ষে, y এর সাপেক্ষে, প্লাস v কে রেখে y বাই x স্কয়ার, u কে অন্তরীকরণ। আচ্ছা, তাও প্রথমে যা আছে তা লিখবো, তো y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে কি 1, তাহলে এখানে থাকবে কি 1 বাই x স্কয়ার, y এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করলে কি 1, তাহলে এখানে প্লাস সেভেন আছে কি মাইনাস। আচ্ছা, তো প্রথমে যা আছে তা আমরা লিখবো, আর y এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কি f প্রাইম y বাই x। আচ্ছা, যেহেতু y না সেটাকে কি আবার অন্তরীকরণ করতে হবে, তো y বাদ গেলে এখানে কি থাকবে 1 বাই, আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম যে ডেল বাই ডেল y f y বাই x, তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এখানে কি হবে f প্রাইম y বাই x। আর আমরা এখানে কার সাপেক্ষে করতেছি, ঠিক আগেরটার মতো, এখানে যেমন d বাই dy কে যদি y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, y কে যদি d বাই dy এর সাপেক্ষে অন্তরীকরণ করি y বাদ 1 বাই x স্কয়ার, ঠিক এখানে এই y কে যদি কি d বাই dy এর সাপেক্ষে যদি কি অন্তরীকরণ করি তাহলে y বাদ, তাহলে এখানে কি হবে 1 বাই x, 1 বাই x আছে 1 বাই x হবে।
তাহলে তোমরা বুঝছো এখানে প্রথমে ওয়াই কে ডি বাই ডি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ওয়াই বাদ, তাহলে এখানে কি হবে আমরা তো জানি ডেল বাই ডেল ওয়াই যদি ওয়াই কে অন্তরীকরণ করি তাহলে 1, তাহলে এখানে উপর রয়েছে কি আর 1/x²। ঠিক এখানে এটারে যদি আবার অন্তরীকরণ করি তাহলে থাকবে কি 1/x। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে কি আছে, এটা যদি উপরে লিখি মাইনাস f(y/x) আর এখানে x² মাইনাস x² আর x গুণ করলে কি হবে x³ আর এখানে থাকবে f'(y/x) আর উপরে রইল কি y। আচ্ছা, ডেল m বাই ডেল y আমরা বের করছি, এবার আমাদের কি বের করতে হবে ডেল n বাই ডেল y। আচ্ছা, এবার আমরা n লিখবো। তাহলে n আমরা তাহলে কি তুলনা করে কি পাই f(y/x) ভাগ কত x। তাহলে আমরা যদি একটু এটারে সাজায় লিখি যে f(y/x) ইন্টু 1/x, তাহলে এই প্রথমটা হচ্ছে কি u আর দ্বিতীয়টা হচ্ছে কি b। তাহলে এখানে আমরা কি করতে পারবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, m কে করব y এর সাপেক্ষে অন্তরীকরণ আর n কে করব কি x এর সাপেক্ষে অন্তরীকরণ, n কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তো u কে রাখা b কে অন্তরীকরণ ddx অফ b, b কত আছে 1/x প্লাস v কে রাখা u কে অন্তরীকরণ। আচ্ছা, এখানে f অফ একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিও, এখানে একটু সুন্দরভাবে লিখে দিতেছি। ddx u ছিল এই পুরোটা কিন্তু u, এই পুরোটা f(y/x) তাহলে এখানে হবে ডেল n বাই ডেল x, তো f(y/x). আচ্ছা, এখানে আমরা x এর সাপেক্ষে কি অন্তরীকরণ করব, আমি তো বলছি এখানে কি x ভগ্নাংশ আকারে আছে না, তো ভগ্নাংশ আকারে থাকলে কি হবে এখানে প্লাস থাকলে এখানে হবে কি মাইনাস 1/x², নিচে হর যা আছে হরের থেকে কি x বাড়বে প্লাস 1/x আর এখানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি f'(y/x). আচ্ছা, আর এখানে কি আছে x কোথায় নিচে আছে, তাহলে প্লাস আকারে থাকলে এখানে কি হবে মাইনাস y/x²। তো এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি ডেল n বাই ডেল x আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, উপর হবে কি f(y/x) আর নিচে x² আর এখানে আবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে দুইটা x আর এখানে একটা x, তাহলে x³ আর উপরে কি হবে f'(y/xy). তাহলে দেখো ডেল m আর ডেল n এর মান কত পাইছি আমরা একই পাইছি, ডেল m বাই ডেল y ইকুয়াল টু কি ডেল n বাই ডেল x, এই দুইটা কি একরকম পাইবা। তাহলে আমরা বলতে পারবো কি যে x, তো আমরা তাহলে লিখতে পারবো, সুতরাং প্রশ্নটা লিখে দিবা x dy মাইনাস y dx ইকুয়াল টু 0 f 1/x² f(y/x) একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, একটি কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা কি প্রমাণ হয়ে গেল। তাহলে মূলত আমরা এখানে কি করছি এই অন্তরক সমীকরণটাকে কি f(y/x/x² দিয়ে কি করছি গুণ করছি, গুণ করার পর যে সমীকরণটা পাবো সেটা আমরা কি ডেল m বাই ডেল m প্লাস ডেল x এর সাথে কি তুলনা করে m এর মান আর n এর মান বের করবা, m কে কার সাপেক্ষে y এর সাপেক্ষে অন্তরীকরণ করবা আর n কে কার সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, কয়টা দেখবা ডেল m বাই ডেল y ইকুয়াল টু ডেল n বাই ডেল x পাও। তাহলে এভাবে কি এই অঙ্কটা সলভ করতে হবে। তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবে আর তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো আমি এখানে ক্লাসটা শেষ করলাম।